সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। যারা নতুন এসেছো, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো, আমাকে সাপোর্ট করেছো, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন বেলা বাজে সকাল 5টা, আর এখন থেকে আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আই হোপ কি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আজ কিন্তু আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি জানো তো। আর দেখো 5টার সময় বাইরে কি সুন্দর রোদ্দুর উঠেছে। আসলে কি বলতো, আজকে আকাশটা না বেশ ভালো, খুব সকালেই রোদ্দুর উঠেছে। আর এখানে একটু তাড়াতাড়ি সকাল হয়, মানে সকালে রোদ্দুর উঠে আর একটু আগেই কিন্তু সন্ধে হয়ে যায়। আর আজকে খুব সকালে উঠেছি বলতে আজ কিন্তু আমি 4টেই ঘুম থেকে উঠেছি। কেন 4টেই ঘুম থেকে উঠেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে কি বলতো বন্ধুরা, আজ সারাদিন জল আসবে না, মানে জলের ওখানে অন্য কাজ হবে। সে কারণেই 3:30 থেকে উঠেই সকলে কিন্তু জল নেওয়া নেই করছিল। তাই কিন্তু আমিও ওদের আওয়াজ শুনে 4টেয় ঘুম থেকে উঠে গেছি। আর 4টের সময় জানো তো একদম মানে কি বলবো, আকাশ পুরো পরিষ্কার ছিল। তাই ঘুম থেকে উঠে আগে জল নেওয়ার কাজ কমপ্লিট করে নিয়েছি। জল টল নিয়ে ঘরটর মুছে নিয়েছি, যেহেতু জল পড়েছিল। তারপর ঘর শুকিয়ে গেছে, ঘর শুকিয়ে যাওয়ার পর আমি ঘরটা আবার ঝাড়ু দিলাম আর হাঁটা চলা করেছি। কি বলতো বন্ধুরা, জল পুরো নিয়েছি, কিছু কাছাকাছি ছিল সেগুলো করেছি। তারপর হচ্ছে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে তোমাদের সামনে এসছি। আর কি বলতো বন্ধুরা, সকালবেলায় উঠে ওগুলো কাজ আগে করে নিয়েছি। তারপর কিন্তু ঘরটা শুকিয়ে গেছে আর ভেজা ঘরের মধ্যে মানে পাড়াপাড়ি হয়েছে, আবার ধুলো ধুলো হয়ে গেছে। তাই ঘর ঝাড়ু দেওয়া থেকে আমি তোমাদের সামনে ফিরে এসেছি, তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা আমি শুরু করেছি। তারপর আমি কালকে যে কম্বলটা কেচে দিয়েছিলাম সেই কম্বলটা রোদ্দুরে মেলে দিয়েছি। রোদ্দুরে মেলে দেওয়ার পর আমি কিন্তু, তোমরা তো দেখতেই পেলে, একটা পোটলা নিয়ে ফেলে দিয়ে এলাম। সেই পোটলাটায় মানে কি বলবো আর আবর্জনাগুলো ছিল সেগুলো ফেলে দিয়ে এসেছি। তারপর চা করে নিয়েছি আর মেয়ের জন্য দুধ বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো মেয়ে ঘুম থেকে উঠে বাইরে বসে বসে কিন্তু ব্রাশ করছে। এখন আর মেয়েকে আমাকে ব্রাশ করিয়ে দিতে হয় না, ও নিজেই ব্রাশ করে। তারপর মেয়ে যেহেতু মুখ ধুচ্ছে, আমি এই ফাঁকে কিন্তু এখন চা খেয়ে নিচ্ছি। আর আজকে তো তোমরা দেখতেই পেলে লাল চা করেছি। আর কর্তামশাই বলেছে এখন থেকে বেশিরভাগ লাল চা খাওয়া অভ্যেস করো। তাই কিন্তু সকালের দিকটা বেশিরভাগই লাল চা খাই, বিকেলের দিকটা হয়তো কোনো কোনো দিন মানে লাল চা হয়, বেশিরভাগ দিন দুধ চা হয়, আর সকালটা লাল চাই খাই। তো এটাই হচ্ছে স্বাস্থ্যের পক্ষে উপকার। তাই কিন্তু এখন অভ্যাস করা শুরু করে দিয়েছি। আর 2টো বিস্কিট নিয়েছি, এই 2টো বিস্কিট দিয়ে এখন আমি সকালে চাটা খেয়ে নেব। আর আজকে চাটা আমি আদা গোলমরিচ দিয়ে করেছি, কারণ কর্তামশাইয়েরও কাশি, বলছে বেশি করে একটু গোলমরিচ আদা দিয়ে করো, তাহলে গলার খুসখুসানিটা কমে যাবে। তাই কিন্তু বেশি করে গোলমরিচ আদা দিয়ে চাটা করেছি। আর চাটা খেতে জানো তো বেশ ভালো লেগেছে, মানে কি বলবো, আজকের চাটা সত্যিই খুব ভালো লেগেছে। তারপর চা খেয়ে মেয়েকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি। স্কুলে পাঠিয়ে দিয়ে এবার কালকে লঙ্কা নিয়ে এসেছিল, শুধু লঙ্কা আনেনি, সাথে আরেকটা জিনিসও এনেছে। সেটা কি এনেছে তোমরা সম্পূর্ণ ব্লগটা জুড়ে আমার সাথে থাকো, অবশ্যই দেখতে পাবে। তো এখন ভাবলাম লঙ্কার বোটাগুলোকে এই সুযোগে ছাড়িয়ে নিই। লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে যদি রাখা হয় তাহলে কিন্তু লঙ্কাগুলো বেশ ভালোই থাকে। আর লঙ্কার বোটা না ছাড়িয়ে রাখলে পরে লঙ্কাগুলো খুব তাড়াতাড়ি পচে যায়। বোটার মুখটা যে থাকে সেই মুখটা ধরে পচে যায়। আর বর্ষাকালের লঙ্কা তো এমনিতে একটু তাড়াতাড়ি পচে যায়। তাই কিন্তু আনার সঙ্গে সঙ্গে চেষ্টা করি বোটাগুলোকে ছাড়িয়ে রাখার। কালকে রাত্রিরে যেহেতু সময় ছিল না আর রাত্রিরও হয়ে গেছিল, সে কারণে কালকে রাতে আর এই কাজটা আমি করতে পারিনি। তারপর এখন বাসন মাজার আছে, চায়ের বাসনগুলোকে আমি এখনো পর্যন্ত মাজিনি। তাই লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে নিয়ে এখন আমি বসে গেলাম বাসন মাজতে, চায়ের বাসনগুলোকে মেজে নিচ্ছি। আর কি বলতো বন্ধুরা, বাসন মাজাটা তোমাদের সঙ্গে সেরকম ভাবে শেয়ার করা হয় না, কারণ বাসন মাজার জায়গাটা আমার এমন মানে জায়গা, সেখানে বসে বাসন মাজলে ভিডিও শুট করতে খুব কষ্ট হয়। তাই কিন্তু আমি বাসন মাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না।
আর এখানে বসে বাসন মাজি, একে তো লাইটের সমস্যা, দুই হচ্ছে শ্যুট করতে অসুবিধা হয়, মানে কোথায় মোবাইলটা রাখবো, যেহেতু আমার স্ট্যান্ড নেই, সে কারণেই হচ্ছে আমার খুব কষ্ট হয়, তাই কিন্তু আর বাসন মাজাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি না। দেখো সকালের দিকে জল ভরেছিলাম, এখনই বালতির জল অর্ধেক হয়ে গেছে। আসলে কি বলতো, ঘুম থেকে উঠে রাতে শুতে যাওয়া পর্যন্ত জলেরই কাজ, সে কারণেই কিন্তু জলে কুলোয় না। আর আজকে তো আর সারাদিন জল আসবে না জানো তো, এভাবেই কাটাতে হবে। এমনিতেও তো জলের কষ্ট তোমরা জানোই। তো যাই হোক, চায়ের বাসন কটা আমার ধোয়া হয়ে গেছে, তারপর বাইরে যে টিনে জল ভর্তি করে রেখেছি সেখান থেকে এনে রান্নার বাসন টাসনগুলো ধুয়ে নেব, তাহলেই হয়ে যাবে। তো তারপর আমি বাসন ধোয়া কমপ্লিট করে চলে এলাম সোজা রান্নার দিকে, কারণ এখন তো রান্নার সময় হয়ে গেছে, বেলা অনেকটাই হয়ে গেছে, তাই কিন্তু আমি ভাতটাকে বসিয়ে দিয়েছি। আর ভাত হতে হতে এখন আমি সবজি কাটতে বসে গেছি, কারণ ধীরে ধীরে ভাত হবে। ইন্ডাকশানে ভাত একটু হতে সময় লাগে, ভাত কেন যে কোনো সবজি হতেই সময় লাগে, তাই কিন্তু রান্না বসিয়ে দিয়েও অন্য কাজ করা যায়। সে কারণেই আমি ভাতটাকে বসিয়ে দিয়ে সবজি কাটতে বসে গেছি। আর কালকে বললাম না, শুধু লঙ্কা আনেনি, এই যে সবজিগুলো এনেছে তার সঙ্গে কিন্তু মাছও এনেছে। তো মাছটাকে কালকে রাত্রিরে ভাজি করে রেখেছি, কালকে রাত্রিরে আর তরকারি করিনি, কারণ দুপুরের তরকারি ছিল। আর এই কাঁকরোলগুলো এনেছে, বেগুনটা এনেছে, আলুটা এনেছে। তো কাঁকরোলগুলো দেখলাম খুব একটা ভালো না জানো তো, পচে পচে গেছে। সে কারণে এই কাঁকরোলগুলোকে ভালো ভালো বেছে কয়েকটা নিয়ে, আর 3টের মতো বেরিয়েছে, ওগুলোকে সেদ্ধ দেবো। আর সঙ্গে একটা আলু সেদ্ধ দিয়ে দিব মেয়ের জন্য। এই সেদ্ধটা দিয়ে সকালের খাওয়া হয়ে যাবে। আজকে সকালে আর অন্য কিছু নেই, আজকে সকালটায় ভাতই খেতে হবে, সে কারণে এই সেদ্ধগুলো দিয়ে সকালের খাবারটা হয়ে যাবে। আর কালকে যে মাছটা এনেছিল সেই মাছটা দিয়ে এই বেগুনগুলো দিয়ে তরকারি করব। আর বেগুনগুলোতেও জানো তো দেখে দেখে খুব কাটতে হচ্ছে, কারণ ভেতরে ভেতরে একটু একটু পোকা বেরোচ্ছে। আর বর্ষাকালের বেগুন, পোকা তো বেরোবেই, এটা মানে বাস্তব কথা। তো সে কারণেই দেখে দেখে কাটতে হচ্ছে। আর বেগুনগুলোকে কিন্তু আমি, যেহেতু বেগুনগুলো সরু সরু, সে কারণেই 2 টুকরো করেই দিচ্ছি। আর আলু কিন্তু আমি আজকে আর তরকারিতে দেবো না, শুধু মেয়ের জন্য একটা দেবো। তো যাই হোক, সবজি কাটা কমপ্লিট করে নিয়ে এখন কিন্তু আমি তরকারিটাকে বসিয়ে দিচ্ছি। আর সকালের খাবারও সেদ্ধ দিয়ে খাওয়া হয়ে গেছে, কর্তামশাইও খেয়ে বেরিয়ে গেছেন, আর মেয়ে তো সকালবেলায় খেয়ে বেরিয়ে গেছে। তো মেয়ে তো ভাত খেয়ে যায়নি, দুধ আর হচ্ছে বিস্কিট খেয়ে গেছে, আর আমরা সকালের খাবার খেয়ে নিয়েছি। এরপর দেখো আমি আজকে রান্না করছি অন্যরকম পদ্ধতিতে। এই বেগুনগুলোকে সব কিছু মশলা দিয়ে আমি সুন্দর করে আগে মেখে নিচ্ছি। আর লবণটা কিন্তু এখন দিচ্ছি না, কারণ এখন যদি লবণ দিই তাহলে জল ছেড়ে দেবে, সে কারণেই লবণটা আমি পরে দেব। আর এখানে দিয়েছি লঙ্কা, পেঁয়াজ আর হচ্ছে জিরে গুঁড়ো, এগুলো দিয়ে মেখে নিয়েছি। আর এই মাছটা এনেছে জানো তো কালকে রাত্রিরে, হালকা ভেজে রেখে দিয়েছি। আর যদি আজকে আনতো তাহলে মাছটাকে কিন্তু আমি কাঁচাই রান্না করতাম। তারপর মাখা সবজিগুলো একটু গোটা জিরে ফোড়ন দিয়ে এখন আমি তেলে ছেড়ে দেব, ছেড়ে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে সামান্য ঝোল দিয়ে তারপর কিন্তু আমি মাছগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে নামিয়ে দেবো। আর এটাকে যদি আরও কাঁচা রান্না করা যেত আরও খুব টেস্টি হতো জানো তো, কিন্তু যেহেতু কালকে রাত্রিরে এনেছে, রাত্রিরে রান্না করলে তরকারি বাসি হয়ে যাবে, সে কারণেই আর রাত্রিরে রান্না করিনি। মাছটাকে রাত্রিরে হালকা করে ভেজে রেখেছি, দেখেছো। আমি কিন্তু এখন আর কোনো জল দেব না, আর লবণটা আমি পরেই দেব কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর, না হলে জল ছেড়ে দিয়ে বেগুনগুলো গলে গলে যাবে জানো তো। এখন একটুখানি ঢাকা চাপা দিয়ে দেবো, ঢাকা চাপা দিয়ে তারপর আবার কিছুক্ষণ রাখার পর আমি ঢাকা চাপাটাকে খুলে দেব, দেখেছো, খুলে দিয়েছি। এবার কিন্তু দেখো বেগুনগুলো মোটামুটি আমার কিছুটা ভাজা হয়ে গেছে, আরও ভাজা হবে। যত ভালো করে ভাজা হবে মানে কষানো হবে তত ভালো টেস্ট হয় তরকারিটার আর কি। আর মাছগুলো থাকলে একসঙ্গেই 2 উল্টান দিয়ে হয়ে যেত। তো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, কষিয়ে নেওয়ার পর এখন কিন্তু আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। আর দেখো আমার কষানোটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখেছো, আর গন্ধও বেরিয়েছে। এবার বেশি নাড়াচাড়া দিলে তো বেগুনগুলো গলে যাবে, সে কারণে হালকাভাবে নাড়াচাড়া দিচ্ছি। আর এখানে না নাড়াচাড়া দিতে খুব কষ্ট হচ্ছে, কারণ এক হাতে মোবাইল ধরা আর এক হাতে হচ্ছে কাজ করা। আর এখানে কড়াইটা মানে নড়ে আর কি ইন্ডাকশানের মধ্যে, সে কারণে এক হাতে না ধরে কাজই করা যায় না। তবু কষ্ট করে করি জানো তো, কী করবো বলো, যেহেতু স্ট্যান্ড ফ্যান কিচ্ছু নেই, সে কারণেই। তো তারপর আমি একটু দেখো ঝোল দিয়ে দিলাম। আর ঝোলটা কিন্তু খুব বেশি পরিমাণে দিইনি, সামান্যই দিয়েছি। ঝোলটা যখন টকবক করে ফুটবে তারপর আমি নামিয়ে নেব। আর রান্না বান্না কমপ্লিট করে এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে। আর এই মাছের তরকারিটা আমি দেরি করেই বসিয়েছি,
আর তরকারি হতে হতে মেয়ে কিন্তু আমার স্কুল থেকে চলে এসেছে। মেয়ে আসার পরে মেয়েকে ড্রেস পোশাক পাল্টে একদম একটুখানি গরম জল করে স্নান করিয়ে দিয়েছি। আর জানো তো, এখানে আসার পর থেকে মেয়েকে কিন্তু গরম জল করেই স্নান করাই, কারণ যেহেতু অন্য জায়গায় এসছি আর জলগুলো ঠান্ডা, সে কারণেই। আর এদিকে মেয়েকে স্নান করাচ্ছিলাম বলে কর্তামশাই দেখো সবার জন্য ভাত বাড়ছে, আর তারপর আমরা সকলে মিলে একসাথে খেয়ে নিলাম। তো বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ 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 একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট। চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম।